إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد وقال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق وقال الله تعالى في سورة آخر لقد كان لكم في رسول الله أسوة حسنة وقال الله تعالى وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا وعن أبي هريرة رضي الله عنه قال رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قالوا يا رسول الله ومن يأبى قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা মহান রব্বুল আলামিনের নিমিত্তে, যাহার অশেষ মেহেরবানিতে সুস্থতার সহিত জুমার সালাত আদায় করার জন্য আল্লাহর বিশেষ রহমতে আমরা মসজিদে উপস্থিত হতে পেরেছি। এজন্য আল্লাহ রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর, যাহার অশেষ মেহেরবানিতে আমরা এই মধুমাখা ইসলামকে খুঁজে পেয়েছি। সুন্দর জীবনযাপন কীভাবে কাটাতে পারি সেই সুযোগ লাভ করতে পেরেছি। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সংক্ষিপ্ত দরুদ পাঠ করি, সকলে আল্লাহুম্মা সাল্লি আলাই আল্লাহুম্মা বারিক আলাই। সম্মানিত উপস্থিতি, আজকের জুমার সালাতের সংক্ষিপ্তভাবে যে খুতবাটা আপনাদের সামনে উপস্থাপন করব, সেটি হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত। আমাদের মুমিনদের জীবনে সুন্নতের গুরুত্ব ও তাৎপর্য, রাসূল সুন্নত কীভাবে বাস্তবায়ন করতে বলেছেন, সেই সুন্নতকে আমরা কীভাবে আঁকড়ে ধরব, এই বিষয়ে সংক্ষিপ্তভাবে আপনাদের সামনে কিছু বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আগে জেনে নেই সুন্নাত এটা আরবি নাকি বাংলা একটি শব্দ। আমরা জানি রসুলের সুন্নত, আল্লাহ রাব্বুল আলামিন রসুলকে এমনভাবে সৃষ্টি করলেন যা তার নমুনা, তার রীতিনীতি, চলাফেরা আমাদের জীবনের জন্য একটি উত্তম আদর্শ হিসেবে চলে ফিরে এসেছে, যা আমাদের মানব জীবনে পালন করা অতীব জরুরি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন রসুলকে উদ্দেশ্য করে বললেন এবং মানব সমাজকে উদ্দেশ্য করে বললেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। হে মানব সম্প্রদায়, অবশ্যই তোমাদের জন্য রসুলের নিকট রয়েছে উত্তম আদর্শ। দুঃখজনক এটা সত্য যে আমরা আমাদের বাস্তব জীবনে সুন্নতের গুরুত্ব বুঝি না, সুন্নতকে আমরা আঁকড়ে ধরতে জানি না, সুন্নত কীভাবে পালন করতে হবে তা আমাদের জানা নাই। এজন্য এই সুন্নত একটি আরবি শব্দ, যার বাংলা অর্থে বিভিন্ন ধরনের অর্থ হয়ে থাকে। কখনো হয়ে থাকে পথ, কখনো পদ্ধতি, কখনো নীতি, কখনো রীতিনীতি, নিয়মকানুন ইত্যাদি হয়ে থাকে। তো সুন্নত দ্বারা আমরা এটা বুঝবো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে যে পথে যাওয়ার আহ্বান করেছেন, সেই পথকে আমরা সুন্নত হিসেবে আঁকড়ে করে ধরব। যদি ওই পথ আমরা আঁকড়ে না ধরি, তাহলে সুন্নতের বেগরে সুন্নত পালন হবে না। সুন্নত পালন করার ক্ষেত্রে রাসূল যেভাবে আমাদেরকে দেখিয়ে দিয়েছেন, যেভাবে শিখিয়ে দিয়েছেন, ওই সুন্নতকে আমাদেরকে পালন করতে হবে। এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে এমনভাবে বলে দিয়েছেন যে ওমা আতাকুমুর রাসূল ফাখুদু, তোমাদের রসুল তোমাদের নিকট যা নিয়ে এসেছেন তা তোমরা গ্রহণ করো, তোমরা নেও। ওমা নাহাকুম আনহু ফান্তাহু, তোমাদেরকে যে বিষয় থেকে নিষেধ করলে সে থেকে তোমরা বিরত থাকো। আসলে কি আমরা এমনটা বাস্তবায়ন করতে পেরেছি? পারি নাই। সুন্নত আমরা জীবনে আমাদের বাস্তবায়ন করতে পারি নাই। এই জন্য আমাদের একটা দুঃখজনক বিষয় যে আমরা আসলে সুন্নতকে আকৃষ্টভাবে ধরতে পারি না। তো সাহাবীগণ আল্লাহ রাসূল একটা হাদিসের দ্বারা বুঝলেন, আল্লাহ রাসূল বললেন যে কুল্লু উম্মতি ইয়াদখুলুনা জান্নাহ, প্রত্যেক উম্মত, আমার উম্মতের যারা থাকবে সকলে জান্নাতে যাবে। তা সাহাবীগণ জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, তারা কারা? আল্লাহ রাসূল এরপর বললেন ইল্লা মান আবা, তবে ওই ব্যক্তি যে অস্বীকার করে,
এখন আপনাদের সামনে যদি বলে হয়, এটা বলা হয় সকলেই আপনারা জান্নাতে যাবেন একজন ব্যতীত, আপনারা অবশ্যই প্রশ্ন করবেন আমাকে যে সেই লোকটা কি জানার জন্য। ঠিক তদুরূপভাবে সাহাবীগণ আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করেন, হে আল্লাহ রাসূল, তারা কারা যারা আপনাকে অস্বীকার করবে কিন্তু তারা জাহান্নামে চলে যাবে, তারা কারা? আল্লাহ রাসূল বললেন, মানে আতোয়ানি দাখালাত জান্নাহ, যে ব্যক্তি আমার দেখানো পথ অনুসারী আমার অনুসরণ করলো, এই ব্যক্তি জান্নাতে চলে যাবে। যে ব্যক্তি আমার দেখানো পথ অনুযায়ী আমি যেভাবে করেছি, যেভাবে দেখিয়েছি, যেভাবে মানুষদের শিখিয়েছি, এই পদ্ধতি অনুসারে যে ব্যক্তি আমার অনুসরণ করবে, এই ব্যক্তি জান্নাতি। এরপর আল্লাহ রাসূল বললেন, ওমান আসওয়ানি ফাকাত আবা, যে ব্যক্তি আমার অস্বীকার করলো, মানে আমার দেখানো পথ মেনে নিল না, আমার সুন্নাহকে তারা মেনে নিল না, আমার সুন্নাত আসার পরও তারা এটাকে বরখাস্ত করে তারা তাদের নিয়মগুলো মন গড়া কৌশলকে মন গড়া নিয়মনানুকে তারা মেনে নিয়েছে, এরাই হচ্ছে অস্বীকারীরা, এরাই হচ্ছে জাহান্নামী। নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের সুন্নতকে মানার তৌফিক আমাদেরকে দান করুন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের নিকট শুকরিয়া আদায় করি, আবারও বলি আলহামদুলিল্লাহ। এরপর যেটা আসে, রাসূলের সুন্নত আমাদের কিভাবে পালন করতে হয় একটু খেয়াল করেন। আজকে জুমার দিন, জুমার সালাতের আজান হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল জুমাতে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইযা নুদিয়া লিস-সালাহ, যখন তোমাদেরকে ডাকা হয় সালাতের জন্য, ফাসআউ ইলা যিকরিল্লাহ, তখন তোমরা দ্রুত গতিতে মাসি, ফাসআউ আইমি মাসি, ইমশু বা উমশু, তোমরা হেঁটে হেঁটে চলো, মসজিদের দিকে অগ্রগামী হও। দুঃখজনক বিষয়, আমাদের আয়াতের তাৎপর্য আমরা বুঝতে অসুবিধা। আজানের ভিতরে ডাকা হচ্ছে হাইয়া আলাস সালাহ হিয়া আলাল ফালাহ, সালাতের দিকে আসো, কল্যাণের দিকে আসো। কোথায় আমাদের কল্যাণ? যে আমি এটাই বুঝি না যে সালাত অর্থ কি, হাইয়া আলাস সালাহ এর মানেটা কি, হাইয়া আলাল ফালাহ এর মানে কি আমরা বুঝি না। তা সালাতের গুরুত্ব আমরা কোথায় দিব? যদি আমার আপনার এই শব্দের অর্থ জানা থাকতো, তাহলে অবশ্যই আমাদেরকে আজকে জুমার সালাতের খুতবার পূর্বেই মসজিদ ভরপুর হয়ে যাওয়ার কথা ছিল। দুঃখজনক বিষয়, আমরা উপস্থিত হতে পারিনি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের নিকট শুকরিয়া আবার করি যে আমরা সুস্থতার সহিত জুমার সালাতে উপস্থিত হয়ে পড়েছি। আবারও বলি আলহামদুলিল্লাহ। তো রাসূলের সুন্নত আমরা কিভাবে আঁকড়ে ধরতে পারি একটু খেয়াল করেন। আমরা বর্তমানে যুবক সমাজ এমনভাবে হয়ে যাচ্ছি যে আমাদের টাকনুর নিচে যদি কাপড় না পরি, তাহলে আমাদের স্টাইলিশ এটা মানুষের সামনে প্রকাশ পাবে না। কিন্তু রাসূল কি বলছেন, মা আসফালা মিনাল কা'বাইনি মিনাল ইযারি ফিন্নার, যে ব্যক্তির দুই টাকনুর নিচে কাপড়ের অংশ থাকবে, এই ব্যক্তির ওই স্থানটুকু জাহান্নামী আগুনে জ্বালিয়ে দেওয়া হবে। নাউজুবিল্লাহ। দুঃখজনক বিষয়, এটা আমাদের সামনে এখন বাস্তব সমাজ আমরা প্রতিনিয়ত দেখতে পাই। মাদ্রাসায় পড়ার পরেও এটা আমাদের সামনে প্রতীয়মান যে আমরা দেখতে পাচ্ছি মাদ্রাসার ছাত্র টাকনুর নিচে কাপড় পরিধান করছে, দাঁড়িয়ে প্রস্রাব করছে, দাঁড়িয়ে পানি পান করছে, অথচ রাসূলের সুন্নতা জানার পরেও সে আমল করছে না। অথচ সে বক্তব্য দিচ্ছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন, এই আয়াতের অন্তর্ভুক্ত সে হয়ে যাচ্ছে যে হে ইমানদারগণ, এমন কথা তোমরা বলিও না যা তোমরা নিজেরা করো না। আমি আপনাকে উপদেশ দিচ্ছি, পায়ে টাকনুর নিচে কাপড় পরিধান করা যাবে না। আমি খুতবা দিকে চলে গেলাম, আর আমি নিজেই যদি আমার পায়ে টাকনুর নিচে কাপড় রাখি, তাহলে আমি যেহেতু আমল করতে পারি না, আপনারা তো দূরে আসুন কথা। এই জন্য আমাদেরকে সর্বপ্রথম রাসূলের সুন্নাত যেটা নিজে বাস্তবায়ন করতে হবে, এরপর মানুষদেরকে উপদেশ দিতে হবে। সুতরাং আমরা যারা এখনো যুবক বয়সে রয়েছি, যারা এখনো বৃদ্ধ হয়ে গেছি, হয়তো জানি না যে টাকনুর নিচে কাপড় পরিধান করলে শাস্তি কি হতে পারে, হয়তো জানি, কিন্তু আমাদের এটা ব্যবহার প্রয়োজন, মানে এটা কি বলা হয়, প্রযোজ্য না করার কারণে আমরা টাকনুর নিচে কাপড় পরিধান করেই থাকছি, যা আমাদের বাস্তব সমাজে এটা প্রতিমান বলে দেখা যাচ্ছে। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলছেন, সুন্নতের একটা সবচেয়ে সমাজের ভিতরে যে জিনিস, দুইটা জিনিস ফুটিয়ে তুলবো ইনশাআল্লাহ খুতবার ভিতরে, যে রাসূল সুন্নতের দুইটা জিনিস কিভাবে ফুটিয়ে তুলেছেন। আনাবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা তুমিনু, হে মুমিনগণ, তোমরা ততক্ষণ পর্যন্ত জান্নাতে যেতে পারবে না যতক্ষণ তোমরা ঈমান না আনবে। ওয়ালা তুমিনু হাত্তা তাহাব্বু, তোমরা ঈমানদার ততক্ষণ হতে পারবে না যতক্ষণ না তোমরা একজন আরেকজনের মধ্যে পরস্পরের মধ্যে ভালোবাসা সৃষ্টি না করবে। ভালোবাসা কিভাবে সৃষ্টি হয়? আল্লাহ রাসূল বলে দিলেন, আওয়ালা আদুল্লুকুম আলা শাই, হে যুবক সমুদায়, হে সাহাবীগণ, আমি তোমাদেরকে জানিয়ে দেব না এটা কিভাবে হতে পারে, ভালোবাসা মানুষদের মধ্যে কিভাবে সৃষ্টি হতে পারে। সাহাবীগণ বলেন, হে আল্লাহ রাসূল, সুন্দর একটা উপদেশ আপনি দিচ্ছেন, মানুষদের মধ্যে ভালোবাসা কিভাবে সৃষ্টি হয় সেটা আমাদেরকে শিখিয়ে দিচ্ছেন, অবশ্যই আমাদের আগ্রহী রয়েছে।
তা আল্লাহ রাসূল এরপর বলেন আফসুস সালামা বাইনাকুম, তোমরা একজন আরেকজনের মধ্যে সালাম প্রচার করো। সুবহানাল্লাহ। হ্যাঁ, সালাম প্রচারের মাধ্যমে আমাদের মধ্যে ভালোবাসা সৃষ্টি হতে পারে। এটা ওই ভালোবাসা না, এটা মানুষদের মধ্যে আল্লাহর পক্ষ থেকে একটা মহাব্বত ভালোবাসা সৃষ্টি, সেটা উল্টা দিকে অর্থ নিয়ে যায় না। অর্থ বুঝে শুনে আপনার করতে হবে এবং অর্থের তাৎপর্য বুঝতে হবে যে আমি কি বললাম। রাসূলের সুন্নাত যদি আমাদের সমাজে বাস্তবায়ন করতে চাই, সর্বপ্রথম যে কাজ এটা হচ্ছে সালাম প্রচার করা। সালাম আপনার পরিবারের ভিতরে প্রবেশ করতে, আপনি ঘরে প্রবেশ করছেন, সালাম দিয়ে প্রবেশ করেন নাই। আপনার স্ত্রী হয়তো উলঙ্গ হতে পারে, উলঙ্গ থাকতে পারে, কাপড়হীন থাকতে পারে, আপনার বোন থাকতে পারে, আপনার মা থাকতে পারে। রাসূলের সুন্নত কি? ঘরে প্রবেশ করার পূর্বে 3 বার সালাম দিতে হবে। সালাম দেওয়ার পর অনুমতি যান, নিজের ঘরে নিজে যান, সালাম দিয়ে প্রবেশ করেন। অন্যের ঘরে যখন যাবেন কাউকে ডাকার জন্য 3 বার সালাম দিবেন, যদি না হয় চলে আসবেন। আর এখন এমন সমাজ আমাদের হয়ে গেছে, সালাম তো দূরের কথা, অমুক বাড়িতে আসো, জি বাড়িতে, আর কোনো কথা নাই, শুধু বলছে বাড়িতে। এখন স্ত্রী বলছে বাড়িতে, আর উনি বরাবর ঘরে ঢুকে যাচ্ছে। রাসূলের সুন্নত নাই। এই সুন্নত না থাকার কারণে দেখবেন ওই স্ত্রী এবং বাহিরের থেকে যে লোক এসেছিল তাদের ভিতরে হয়তো কোনো একটা কারণে এমনভাবে সম্পর্ক হয়ে যাবে যাদের কারণে স্বামী স্ত্রীর মধ্যে ফাটল সৃষ্টি হয়ে যায়। স্ত্রী বলে ওই লোককে আমার ভালো লেগেছে, আর এই লোকে বলে আমার উমুকের স্ত্রীকে ভালো লেগেছে। দেখবেন 2 দিন পরে তার নিজের স্ত্রীকে তালাক দিয়ে উমুককে নিয়ে ভাগিয়ে চলে যাচ্ছে, নিয়ে যাচ্ছে। রাসূলের সুন্নত নাই। যদি রাসূলের সুন্নত থাকতো একজন মহিলার জন্য যে পর্দা করা ফরজ, পর্দা করতেই হবে, তাহলে ওই মহিলা ঘর থেকে বলতো না অমুকে বাড়িতে নাই, আপনি আসেন। ঘরে গিয়ে অমুক ব্যক্তি দেখতো না যে তার স্ত্রী অলঙ্গ অবস্থায় রয়েছে, মাথায় কাপড় নাই, এমনটা রয়েছে, ওই ব্যক্তি এমন দেখতে পারতো না। যদি বলা হতো ঠিক আছে অমুক আছে, আপনি সালাম দিয়ে প্রবেশ করেন, ঠিক আছে সালাম দিলাম না, আপনি আসেন, আমি চলে যাই, একটু পরে আসেন, তারপরে চলে যাই। এখন দুঃখজনক বিষয়, মহিলা ঘরে বসে আসছে আর বাহির থেকে পরপুরুষ গিয়ে কথা বলছে। এখন পুরুষ কি মহিলা এটা আমাদের ব্যবধান করতে খুবই জটিল হয়ে যাচ্ছে। এজন্য রাসূলের সুন্নাতের অপরিহার্যতা অবশ্যই রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত এতটাই গুরুত্বপূর্ণ যে একজন মুমিন ব্যক্তি হতে হলে তাকে সর্বপ্রথম ঈমান আনতে হবে। যদি ঈমান আনতে হয় তাহলে পরস্পরের মধ্যে ভালোবাসা সৃষ্টি করতে হবে। যে ভালোবাসা সৃষ্টি করার পদ্ধতি আমাদের জানা থাকে সেটা হচ্ছে সালাম প্রচার করা। দুঃখজনক এটা বিষয়, আমরা আপন ভাই রয়েছি, কথার কথা বোঝাচ্ছি, হয়তো আপনাদের সমাজে নাই, কিন্তু অন্য সমাজে গিয়ে দেখেন নিজের আপন বড় ভাই, একটা রুম, 2টা রুম রয়েছে, মাঝখানে একটা দেয়াল, এই পাশের ব্যক্তি এই পাশের সাথে কথা বলছে না, বছরের পর বছর চলে যাচ্ছে, হয়তো কোনো জমি জমা নিয়ে, পিতামাতা বন্টন একটু বেশি দিয়েছে কম দিয়েছে এমনটা নিয়ে তাদের ভিতরে এমনটা হয়ে যাচ্ছে যে তারা পরস্পর কি ভালোবাসা সৃষ্টি হচ্ছে না, এমন এক পর্যায়ে যায়। অথচ আল্লাহ রাসূল হাদিসে বলছে যে কোনো ব্যক্তি যেন একজন আরেকজনের থেকে সর্বোচ্চ 3 দিন কথা না বলে না থাকতে পারে। 3 দিন পার হয়ে যায়, 3 বছর 4 বছর পার হয়ে যাচ্ছে, কথা না বলে থাকছি। তা রাসূলের সুন্নাত আমাদের কোথায়? যদি রাসূলের সুন্নাত থাকতো, সালাম প্রসার থাকতো, অবশ্যই 2 ভাইয়ের মধ্যে বন্ধুত্ব স্বরূপ একটা আলোচনা থাকতো। এটা আমাদের জন্য দুঃখজনক বিষয়। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে বলছেন যে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে নবী আপনি তাদেরকে বলে দেন যদি তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা পেতে চাও, ফাত্তাবিউনি ইহবিবুকুমুল্লাহ, তাহলে তোমরা মানুষেরা আমি আল্লাহ রাসূলকে ভালোবাসো, তাহলে তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসতে পারবে। রাসূলকে আমরা ভালোবাসতে শিখি নাই, ভালোবাসতে শিখেছি দাঁড়িয়ে কিয়াম করতে হয়, এটা আমরা ভালোবাসা শিখেছি। রাসূল কি করেছেন? না। সালাতের পর মুনাজাত করতে হয় সম্মিলিতভাবে, আপনি নিজে নিজে করেন, সালাত অর্থই হলো দোয়া, তাহলে আপনার সালাতের পর কেন দোয়া করতে হয়? রাসূলের সুন্নাত কোথায় যায়? আমরা যদি সূরা ফাতিহার অর্থ জানতে পারতাম তাহলে আমরা সালাতের পর দোয়া করতাম না সম্মিলিতভাবে। রাসূলের যে উত্তম আদর্শ, আল্লাহ রাব্বুল আলামিন যে একটা নীতি আমাদেরকে দিয়ে গিয়েছেন সূরা ফাতিহায়, দোয়া স্বরূপ হিসেবে দিয়ে গেলেন, এটা আমরা বুঝি না। না বোঝার কারণে আমরা দোয়াকে বিদআত যেটা করে থাকি, এটা আমরা দোয়া হিসেবে চালিয়ে দিচ্ছি। কারণ ইমাম সাহেব সালাত শেষ করে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এরপর 2 মিনিট চুপ থেকে শেষে বলে আল্লাহুম্মা আমিন। ইমাম সাহেব কি বললো, আমি কি বললাম, আমি কি বুঝলাম, আপনি জানেন না। রাসূলের দোয়া করেছেন, উনি তো নিজের জন্য দোয়া বললেন, রব্বি জিদনি ইলমা রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, আপনার জন্য কখন বলবো? আমাকে এটা বোঝাও। তা রাসূলের সুন্নাত যদি ওই ব্যক্তির ভিতরে থাকতো তাহলে অবশ্যই আপনাকে সুন্নতের দিকে আকৃষ্ট করতো, সুন্নত কিভাবে পালন করতে হয় অবশ্যই আপনাকে এটা শিক্ষা দিত। ওই ব্যক্তির ভিতরে এটা ধারণা চলে গেছে আমি হানাফি মাযহাব অথবা বিভিন্ন মাযহাবে পড়ালেখা করেছি, আমার কর্তব্য হচ্ছে এখন টাকা কামাই করা,
আমি এখন আমাকে এক মসজিদ ইমাম সাহেবের দায়িত্ব দিয়েছে, আমার কর্তব্য হলো এখন যদি আমি সত্যটা বলি হয়তো আমার চাকরি চলে যাবে। চাকরির ভয়, আল্লাহকে চাকরির ভয় করতে বলেছেন? রিজিক আল্লাহ যেভাবে ইচ্ছে সেভাবে মানুষদেরকে দিতে পারে। আপনি 5,000 টাকা চাকরি করেও দেখবেন যারা 20,000, 30,000, 40,000 হাজার কামাই করে তার থেকে শান্তি আপনি বেশি পান যদি আপনি আল্লাহ রাসূলের সুন্নাহ পদ্ধতিতে সেটা ইনকাম করতে থাকেন, হালাল পন্থে ইনকাম করে থাকেন। এই জন্য সুন্নতের গুরুত্ব অপরিসীম। সুন্নত আমাদেরকে জীবনে বাস্তবায়ন করতেই হবে। একজন আপনি স্বামী হিসেবে রয়েছেন, আপনি যখন বাসায় যাবেন, বাজার থেকে হোক বা বাহির থেকে হোক, আপনার কর্তব্য হচ্ছে আপনার স্ত্রীকে সালাম দিয়ে ঘরে প্রবেশ করেন। তাহলে আপনার স্ত্রীর মধ্যে ভালোবাসা সৃষ্টি হতে পারে যে আমার স্বামী আমাকে সালাম দিয়েছে, যাক সালামের মাধ্যমে কি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তোমার উপর আল্লাহর রহমত বর্ষিত হোক। আমরা বলি নাই কিন্তু তার উপর গজব বর্ষিত হোক, কারণ সালাম সর্বে প্রবেশ করলেন আর বললো হ্যাঁ বাজার থেকে কি নিয়ে আসছো, কিছু নেই, আর সালাম দিলে কিছু নিয়ে আসছো, ভালোভাবে নম্রভাবে কথা বলবে, আপনার সাথে সুন্দর ব্যবহার করবে। রাসূলের সুন্নত পালন করার কারণে আপনার সাথে ধমক দিয়ে কথা বলবে না, কিছু নিয়ে আসো নাই, তুমি কেন আসলে বাজার থেকে, ধমক দিয়ে আপনাকে কথা বলবে না। এই জন্য রাসূলের সুন্নত অবশ্যই আমাদের জীবনে, মানব জীবনে অপরিহার্য। তা আল্লাহ রাব্বুল আলামিন এটা বলার পর বললেন যে ফাইন তানাজাতুম ফি শাই, যদি রাসূলের সুন্নতকে পালন করার ক্ষেত্রে কোনো বিষয় তোমাদের নিকট সন্দেহপূর্ণ হয়ে যায় যে আমি এটা পালন করব কি করব না, এটা কি সহিহ সুন্নাহ আছে কি নাই, এইগুলো হয়ে থাকে, ফারদুল্লাহু ইলাল্লাহি ওয়া রাসূল, তখন এই বিষয়গুলোকে আল্লাহ রাসূলের সুন্নতের দিকে ঢেলে দিবেন অথবা আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন এর দিকে ঢেলে দিবেন। দেখবেন যে সুন্নাহর ভিতরে পাওয়া যাচ্ছে কিনা। যদি সুন্নাহর ভিতরে পাওয়া যায় তাহলে আপনি গ্রহণ করবেন। এরপর দেখতে হবে আপনাকে এটা সহিহ না জয়ীফ নাকি কোনো ব্যক্তির মন গড়া কোনো কথা। যদি মন গড়া কথা হয়ে থাকে তাহলে এটা বাস্তবায়ন করার প্রয়োজন নাই। যদি রাসূলের সুন্নাত অবশ্যই থাকে তাহলে সেটা অবশ্যই পালন করতে হবে। তবে আমাদের এটা বিশ্বাস রাখতে হবে, আমরা যে সমস্ত আহলুল হাদিস হয়েছি, সালাফি মানহাজ নিজেদেরকে দাবি করি, আমাদের কর্তব্য হচ্ছে আমরা মানুষদের কাছে এমনভাবে দাওয়াত প্রচার করব যাতে করে কোরআন এবং সহিহ সুন্নাহর যে বিষয়ে আমি দাওয়াত দিতে যাচ্ছি ওই বিষয়ের জ্ঞানটা আমার মাথার ভিতরে নিয়ে যাই, এমনভাবে যে নেবেন যাতে করে আপনাকে একটা প্রশ্ন করার কারণে যেন আপনি আটকে না যান, সহিটা বলবেন। এরপর যদি দেখা যায় আপনার থেকে ভালো মানের সহি নিয়ে আসছে, আপনি আর কোনো উত্তর দিতে সক্ষম নন, তখন আপনার কর্তব্য হচ্ছে ওই ব্যক্তিটা মেনে নেওয়া। যাচাই বাছাই করার পর যদি না পারেন তাহলে ওই ব্যক্তিটা মেনে নিতে হবে। কারণ আমি যখন ওই ব্যক্তি নিকট সহিটা বলবো, সেই ব্যক্তি যখন অক্ষম হয়ে যাবে, অবশ্যই ব্যক্তির কর্তব্য হচ্ছে আমরা মেনে নেওয়া। তাহলে ওই ব্যক্তিটা আমরা মেনে নিতে রাজি যদি তার দলিল শক্তিশালী হয়ে থাকে, যদি অধিকাংশ রবি থেকে বর্ণনা হয়ে থাকে। এই জন্য রাসূলের সুন্নতকে আমরা যাচাই বাছাই করে সহিহ সুন্নাহকে আমরা জেনে শুনে এটা আমল করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলছেন যে ইন্নাহু মাই ইয়াইস মিনকুম, অবশ্যই আমার মৃত্যুর পর তোমাদের মাধ্যমে অনেক মানুষ বেঁচে থাকবে। আমরা বেঁচে আছি না, আল্লাহ রাসূল চলে গেছে, যদি বেঁচে থাকি ফাসায়ারু ইখতিলাফান কাসীরা, তা আমার মৃত্যুর পর অনেকেই বেঁচে থাকবেন দুনিয়ার জীবনে, তারা অনেক ইখতিলাফ দেখতে পাবে, মতানৈক্য দেখতে পাবে। পায়ের সাথে পা লাগাতে হবে কিনা, একজন বলছে হবে আরেকজন বলছে হবে না, একজন বলতেছে জোরে আমিন বলতে হবে আরেকজন বলছে হবে না, একজন বলছে কাঁধের সাথে কাঁধ মিলাতে হবে আরেকজন বলছে হবে না। যদি এমনটা হয় তাহলে ইখতিলাফ হয়ে গেল, আল্লাহ রাসূলের কথা বাস্তবায়ন হয়ে গেল। তাহলে কি করতে হবে, তোমাদের কর্তব্য হচ্ছে ফা আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন। তাহলে তোমাদের ওই সময় কর্তব্য হবে যখন ইখতিলাফ মতানৈক্য দেখা যাবে, তখন কর্তব্য হচ্ছে আমি আল্লাহ রাসূলের সুন্নাত হাদিসকে মান্য করতে হবে এবং আমার পরবর্তী যারা সাহাবীগণের পরবর্তী যারা খুলাফায়ে রাশিদিন, যারা হেদায়েতপ্রাপ্ত পথ প্রদর্শক যারা ছিল, তাদের পথ অনুসরণ করতে হবে। যদি তাদের পথ অনুসরণ করতে চাই তাহলে দেখেন আবু হানিফা তিনি কি বলছেন, যখন কোনো সহিহ হাদিস পাবে, আমার একটা কথা বলার পর যখন এই কথা সহিহ হাদিসের বিপরীত চলে যাবে, তখন ওই তুমি সহিহ হাদিসকে মান্য করে আমার কথা বাদ। তাহলে আমরা কেন আবু হানিফাকে ইমাম হিসেবে নিযুক্ত করে নিলাম যে ইমাম আবু হানিফা এটা করেছেন, অথচ ইমাম আবু হানিফা নামে মিথ্যা কথা চালিয়ে দেওয়া হচ্ছে। ইমাম মালিক, ইমাম শাফি, আহমদ তারাও কিন্তু এটাই বলেছেন। তাদের কথা থেকে আপনি খেয়াল করেন, আপনি খুলাফায়ে রাশিদিনদের তাদের জীবনী পড়েন, তারা কি করে গিয়েছেন, তারা কি পায়ের সাথে পা লেগেছিলেন নাকি ফাঁকা হয়ে দাঁড়িয়েছিল। তে আনাস ইবনে মালিক তিনি বলছেন, যখন আমরা সলাতে দাঁড়াতাম তখন আমরা পায়ের সাথে পা লাগাতাম, কাঁধের সাথে কাঁধ লাগিয়ে দিতাম।
যাতে করে শয়তান আমাদের মাঝখান দিয়ে প্রবেশ না করতে পারে। হাদিস সহিহ, বুখারীর হাদিস, হাদিস সহিহ। তাহলে আপনি যদি পায়ের সাথে পা, আনাসের তিনি একজন বিখ্যাত সাহাবী, তাই না? তার যদি এই কথা থাকে যে হাদিসে এইটা থাকে, পায়ের সাথে পা লাগানো হয়, কাঁধের সাথে কাঁধ মিলাতে হয়, মাঝখানে ফাঁকা পরিপূর্ণ করতে হয়, তাহলে আমাদের কেন হয়ে গেলে এমনটা যে আমরা পায়ের সাথে পা লাগাচ্ছি না? আমরা ছোটবেলায় দেখতাম হানাবি মাজক যারা এখানে আছেন, কেউ দুঃখজনক করবেন না, আমি বলছি, আগে সম্পূর্ণ হালকা হয়তো এত ফাঁকা রাখতো, 2 আঙ্গুল বা 3 আঙ্গুল সম্পূর্ণ ফাঁকা রাখতো। আর এখন তারা এমন পদ্ধতি গ্রহণ করেছে যে তাদের দুজনের মাঝখানে আরেকজন ঢুকানো যাবে। ফাঁকা হচ্ছে তো হচ্ছে, ফাঁকা, তারা এটা বুঝলাম যে তাদের হাদিস এটা আছে যে তারা ফাঁকা হয়ে দাঁড়াচ্ছে। তারা যদি আগের তুলনায় যদি এখন তারা কি স্টাইলিশ হয়ে গেল? তারা তাদের মন গড়া অনুযায়ী তারা চলে যাচ্ছে, ইসলামকে তাদের মন গড়া হিসেবে নিয়ে যাচ্ছে। তারা আসলে সুন্নত কোথায়? যদি এমনটা হয়, আমি আমার বাস্তব জীবনে দেখেছি, সলাতে আমি কোনো এক মসজিদে দাঁড়াচ্ছি, তার পায়ের সাথে পা আমার লেগে দাঁড়াচ্ছে, আমি লেগেই দাঁড়াচ্ছি, আমি তো জানি না সে কোন মাযহাবের। আমি সহিহ সুন্নাহ আহলুল হাদিস বা সালাফি মানহাজ যেটি দাবি করি, আমি ওই হিসাবে সুন্নাহ পড়ার সাথে সাথে, ওই হাদিস মান্য করার সাথে সাথে আমি তার পায়ের সাথে পা লাগালাম, আর উনি আমার পা ঢেসে দিয়ে উনি ওদিকে চলে গেলেন। নামাজ শেষে বলতেছে, বেয়াদব, বড়দের সম্মান করতে জানে না। এটা কোন ধরনের কথা? যদি পায়ের সাথে পা লেগে দাঁড়ানোর যদি অসম্মান হয়, তাহলে রাসূলের সুন্নতে একটা রয়েছে, 1 গ্লাস পানি দিয়ে আল্লাহ রাসূল যে দিক দিয়ে খেয়েছেন, আয়েশাও সেই দিক দিয়ে খেয়েছেন, আয়েশা যে দিক দিয়ে খেয়েছেন, আল্লাহ রাসূল সেই একই জায়গাতে খেয়েছেন। তাহলে তুমি চায়ের স্টাইলে যে আমি যে জায়গাতে পানি চা খাইলাম, ওই জায়গাতে তুমি কেন খাইলা? এটা সম্মান হলো না? অসম্মান করে হলো না? অসম্মান হয়েছে কিনা? যদি ওইখানে অসম্মান না হয়ে থাকে, সলাতের মধ্যে তুমি কিসের অসম্মান নিয়ে আসলা? অসম্মান কি জিনিস সে এটাই বোঝে না, সম্মান কি জিনিস সে জানে না। অথচ আল্লাহ রাসূল যদি বলছেন যে ব্যক্তি পায়ের সাথে পা মিলালো, কাঁধের সাথে কাঁধ মিলালো, সে রাসূলের সুন্নতকে মান্য করলো। সুন্নতকে মান্য করা মানে সে ইসলামকে পরিপূর্ণ সুন্দরভাবে আরো চালিয়ে দিল। তো সুন্নত আমাদের জীবনে নাই, সুন্নত আমরা জানি না, সুন্নত আমরা মানি না। সুন্নত যদি মানতাম, তাহলে অবশ্যই রাসূলের সুন্নতকে আমরা আঁকড়ে ধরতাম। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বেশি বেশি রাসূলের সুন্নতকে দেখানো পদ্ধতি অনুযায়ী সুন্নতকে পালন করার তৌফিক দান করুন সকলে, আল্লাহুম্মা আমিন। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন sayyiati a'malina may yahdihillahu fala mudilla lahu wa may yudlilillahu fala hadiya lahu wa nashhadu an la ilaha illallah wahdahu la sharika lahu wa nashhadu anna Muhammadan 'abduhu wa rasuluhu। আলহামদুলিল্লাহ, রাসূলের সুন্নত নিয়ে কিছু আলোচনা করেছিলাম। আমাদের বর্তমান আবহাওয়ার অবস্থা মোটামুটি কিছুদিন ভালো যাচ্ছে, কিছুদিন খারাপ যাচ্ছে। আল্লাহ রাসূল হাদিসে বলছেন, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইবনে আব্বাস তিনি বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলছেন, নি'মাতানি মাগবুর, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে মানুষদের নিকট 2টি নিয়ামত দিয়ে দেওয়া হয়েছে। এই 2টি নিয়ামতের ব্যাপারে মানুষ খুবই উদাসীন, গাফিলতি। কাসিরুম মিনান নাস, এই 2টা বিষয়ের ব্যাপারে মানুষ, অধিকাংশ মানুষ খুবই গাফিলতি, তারা এটাকে কোনো জিনিস মনে করে না। 1 আসিহা, 2 আল ফারাগ। একটা হচ্ছে সুস্বাস্থ্য, আর একটা হচ্ছে অবসরের সময়। দুঃখজনক বিষয় এটাই, আমাদের সময় চলে যাচ্ছে, আমরা সময়কে কাজে লাগাচ্ছি না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এতভাবে সৃষ্টি করলেন, এত সুন্দরভাবে সৃষ্টি করলেন। মানুষ কিভাবে সৃষ্টি করলেন? যে ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানুষ জিন জাতিকে সৃষ্টি করলাম তার ইবাদত করার জন্য। কিন্তু দুঃখজনক বিষয়, আমরা 5 ওয়াক্ত সালাত আদায় করছি না। অথচ আমাদের দিন বসে নাই, তিনি চলেই যাচ্ছেন, সময় গড়িয়ে যাচ্ছেন। আমরা ছিলাম শিশুকাল, যুবককাল, এখন হয়ে যে বার্ধক্যকালে চলে যাচ্ছি। অথচ বার্ধক্য যে কোনো সময় আপনার মৃত্যু চলে আসতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন? ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাগফিরুন সাআতা ওয়া লা ইস্তাকদিমুন, যখন তাদের নির্দিষ্ট সময় চলে আসবে, তখন সেই সময়কে আগেও নিতে পারবে না, পিছেও নিতে পারবে না। এই সময় আপনাকে মৃত্যুবরণ করতে হবে। সুতরাং এই সময় আসার পূর্বেই আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের যে দেয়া নিয়ামত, এই নিয়ামতকে ভোগ করতে হবে, সালাতকে আদায় করতে হবে, সুস্বাস্থ্যকে একটা নিয়ামত হিসেবে আমাদেরকে ধরে নিতে হবে। এজন্য রাসূল একটা দোয়া শিখিয়ে দিয়েছেন যে আল্লাহুম্মা আফিনি ফি বাদানি, সুস্থতা কিভাবে কামনা করতে হয়, যে আল্লাহ তুমি আমাকে, আমার শরীরকে নিরাপত্তা দান করো। কিভাবে? আপনি যদি অসুস্থ হয়ে যান, আপনার শরীর নিরাপত্তা থাকবে?
অপরে অনিরাপদ হয়ে যাচ্ছে। এই জন্য দোয়া করতে হবে আল্লাহুম্মা, সকলে একটু আমার সাথে বলি, আল্লাহুম্মা আফিনি ফি বাদানি, আল্লাহুম্মা আফিনি ফি সামঈ, আল্লাহুম্মা আফিনি ফি বাসরি, লা ইলাহা ইল্লা আন্ত। এই দোয়ার অর্থ কি জানেন? দোয়ার অর্থ দিয়ে যদি খুতবা একটা দেওয়া হয়, আশা করি এক খুতবা চলে যাবে। অর্থ হচ্ছে আল্লাহুম্মা আফিনি ফি বাস, আল্লাহুম্মা আফিনি ফি বাদানি, হে আল্লাহ আমার শরীরকে আমার মনকে তুমি সুস্থ করে নিরাপত্তা দান করো। আল্লাহুম্মা আফিনি ফি সামঈ, হে আল্লাহ আমার শ্রবণ কালকে তুমি সুস্বাস্থ্যভাবে রেখে দাও, নিরাপত্তা দিয়ে দাও। খারাপ কাজ শোনা থেকে, মানুষের গান বাজনা অশ্লীলতা শোনা থেকে বিরত রাখো। ভালো কিছু তোমার জিকির শোনার জন্য আমার কানকে ওইদিকে নিরাপত্তা রেখে দাও। আল্লাহুম্মা আফিনি ফি বাসরি, হে আল্লাহ আমি যে দুনিয়ার জীবনে তোমার আমার চক্ষু দিয়ে চলছি, এ চোখ দিয়ে যে না পুরো পাপাচার কোনো খারাপ কাজের দিকে আমার যেন ওই চোখ দৃষ্টি না যায়। তোমার দেয়া নিয়ামত দেখে যেন আমি শুকরিয়া আদায় করতে পারি। সকলেই সবসময় বলতে পারি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, এই সমস্ত জিকির আদায় করতে পারি। এই চোখ যেন তোমার ভালো কাজের দিকে ধাবিত হয়, এই তৌফিক তুমি দান করে দাও। এইটা লা ইলাহা ইল্লা আনতা, এই যে বললাম শরীর সুস্থতা, কানের শ্রবণের নিরাপত্তা, চোখের দেখা শোনা নিরাপত্তা, এটা আল্লাহ ছাড়া কারো আছে সক্ষমতা? নাই। এটা আমরা দোয়ার মধ্যে বলে নিলাম। সম্মানিত উপস্থিতি, রাসূলের সুন্নাত আমাদের জীবনে অবশ্যই বাস্তবায়ন করতে হবে। যেহেতু এই সলাৎ আজকে যেহেতু জুমার সলাতের খুতবা, হয়তো তেমনভাবে প্রস্তুতি নিতে পারিনি, কারণ জানানো হয়েছে 11টার দিকে। এই জন্য প্রস্তুতিমূলক যেটুকু হোক বাংলা ছড়া যেমনই খুতবা দিয়েছি, আশা করি আপনারা সুন্নতের গুরুত্ব কি এটা বুঝতে পেরেছেন। তা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুন্নাহ পালন করার জন্য বেশি বেশি তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। ইয়া রাব্বুল আলামিন, আমরা যারা জুমার সালাত আদায় করার জন্য মসজিদে উপস্থিত হতে পেরেছি, আল্লাহ রাব্বুল আলামিন তুমি তাদের সকলকে সুস্থতার সহিত যেন 5 ওয়াক্ত সালাত দৈনিক আদায় করার তৌফিক দান করো। এই রব্বুল আলামিন এই শুকরিয়া আদায় করি সকলকে আলহামদুলিল্লাহ। ইয়া রাব্বুল আলামিন, যারা আমরা রাসূলের সুন্নাতকে অবজ্ঞা করে চলছি, মেনে চলছি না, তুমি তাদেরকে সঠিক বুঝ দান করার তৌফিক দান করো। আল্লাহুম্মা আমিন। ইয়া রাব্বুল আলামিন, যারা আমরা আজকে সমাজের ভিতরে অত্যাচার জুলুমের ভিতরে নির্যাতন হয়েছি, সালাফি মানুষ হওয়ার পরেও আমাদের প্রতি যারা জুলুম অত্যাচার করছে, তাদেরকে তুমি সঠিক বুঝ দান করো হে আল্লাহ রাব্বুল আলামিন। না হয় তাদেরকে হেদায়েত পন্থা দান করো, যদি না হয় তাহলে তাদেরকে ধ্বংস করে দাও। তবে মুসলমানদের জন্য এটা করণীয় তাদের ধ্বংস না। আমরা বলছি আল্লাহ রাব্বুল আলামিনের নিকট এটা হেদায়েত কামনা করা। কারণ আল্লাহ রাসূলের চাচা আবু জাহেল, তাই না? আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিন কি বলছেন? ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহু ইয়াহদি মান ইয়াশা। হে নবী, আপনি যাকে ভালোবাসেন আপনি তাকে হেদায়েত দিতে পারবেন না, তবে আল্লাহ রাব্বুল আলামিন যাকে ভালোবাসেন তাকে হেদায়েত দিতে পারে। যেহেতু আমরা এটা একটা সৌভাগ্য মনে করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেদায়েতের পথে রেখেছেন, এজন্য বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের এই শুকরিয়া আদায় আবারও করি, যাতে করে আমরা সহিহ সুন্নাহ কোরআন অনুযায়ী আমাদের জীবনকে গড়ে তুলতে পারি, মানব সমাজ যেন রাসূলের সুন্নাহ পদ্ধতি অনুসরণ করতে পারে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের নিকট সবসময় দোয়া করবো, আল্লাহুম্মা আমিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। সুবহানা রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।